ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধি পূজা ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। একটা নতুন নিউ ব্লগ শুরু করছি। এখন থেকে অনেক দিন পর ব্লগ শুরু করছি। আর আমরা দেখো গুছিয়ে নিয়েছি, আমি গুছিয়ে নিয়েছি, আর আমার বড়বাবু এখনও খাচ্ছে। এখন সকাল বাজে 9টার থেকে ভিডিওটা শুরু করছি। আজকে ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। চলো, আমাদের তো কথা ছিল যে মায়াপুরে যাব আমরা। যাই হোক, মায়াপুর যাচ্ছি, গোছানো হয়ে গেছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের গোছানো কমপ্লিট, আর তোমাদের দাদা ভাইয়েরও হয়ে গেছে গোছানো, আর আমার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। যাই হোক, আমরা বেরিয়েও পড়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ একটা গাড়ি চলে এসেছে। আর কাদের সাথে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে জানাবো। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর খুব ভালো লাগবে। মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ করেই গাড়িটা করা হয়েছে, মানে আমার বাবা মা করেছিল, আমার শ্বশুর শাশুড়ি যায়নি। আমি, মা, বাবা, দাদা, মাসি, মেসো, এইগুলোই আর কি। আমরা সবাই মিলে গিয়েছিলাম, আর বাবা মাই গাড়ি করেছিল, তাই আমাদের বলেছিল যে যাওয়ার কথা। তা আমাদের একটু কাজ ছিল, কারণ ওই যে ঠাকুমার বললামই তো, তোমরা তো জানোই, ঠাকুমার কাজ শেষ হওয়ার পরে 2 দিন পরে আমরা বেরিয়েছিলাম মায়াপুরে। তা যাই হোক, আমরা কিন্তু প্রায় হাফ রাস্তায় চলেও এসেছি। আর এটা হচ্ছে, এই রাস্তাটা কিন্তু দারুণ, মানে দুই পাশে রাস্তার মাঝখানটাই বর্ডার দেওয়া, দারুণ রাস্তাটা, খুবই ভালো লাগছে। আর মায়াপুরে কিন্তু আমি অনেকবার এসেছি। আর তোমরা কে কে মায়াপুরে এসেছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না বন্ধু। আর আমাদের বাড়ির থেকে মায়াপুর রাস্তাটা অনেকটাই ডিস্টেন্স, প্রায় 3 ঘন্টার একটু কম, 2.5-3 ঘন্টাই লাগে বলতে গেলে। যাই হোক, আমার তোমাদের দাদা ভাই চলে যাবে তো ডিউটিতে, ওই জন্য মা বাবা গাড়ি করলো। যে আমরা অনেক দিন ঘুরতেও যাইনি, আমাদের ইচ্ছা ছিল যে মায়াপুরে আসবো, তোমার দাদা ভাই ডিউটিতে চলে যাওয়ার আগেই আসবো ভেবেছিলাম। তা সেটা হয়েই গেল। আমরা ভেবেছিলাম ট্রেনে আসবো। তা যাই হোক, গাড়িতে চলে আসলাম, ভালোই লাগলো। আর এই যে মায়াপুরের কিন্তু চলে এসেছি। আর মায়াপুর জায়গাটা কিন্তু খুবই সুন্দর। যারা আসোনি তারা কিন্তু অবশ্যই একবার আসলে ঘুরে গেলে আর তোমাদের মন চাবে না যে বাড়ি যাই। যাই হোক, তোমরা দেখতে থাকো সারাদিন ব্লগটা। তারপরে চলে এলাম একটা হোটেলে। খুব খিদে পেয়ে গেছিলো সকালবেলা, সকাল প্রায় 11টা একটু বেশি, 12টা 12:30 বেজে গেছিলো আমরা এখানে পৌঁছাতে। যাই হোক, আমরা একটা হোটেলে আসলাম, এসে লুচি তরকারি খেয়ে নিলাম সকালবেলা। এই যে আমি আর আমার বড়বাবু একটা চেয়ার টেবিলে বসেছি, আর আমাদের সামনে বসেছিল মা, বাবা, দাদা, মাসি, মেসো সবাই। এই হোটেলে ঢুকে এত ভালো লাগলো। এদের ব্যবহার, এমনকি এদের খাবার দাবারগুলোও খুবই সুন্দর ছিল। লুচি তরকারিটা কিন্তু বেশ ভালো ছিল। আর এই হোটেলে থাকারও ব্যবস্থা আছে। যারা মায়াপুরে এসে থাকতে চাও, থাকতে ইচ্ছুক আর কি, তারা কিন্তু এই হোটেলে থাকতে পারো। যাই হোক, মায়াপুরের এই মন্দিরটার একটু ভিডিও করে নিলাম। আর আমরা এখন যাচ্ছি স্নানের জন্য তৈরি হতে। স্নান করব, মায়াপুরে এসেছি, স্নান করব না গঙ্গায়, এটা কি হতে পারে? যাই হোক, এবার স্নান করতে যাচ্ছি আমরা সবাই মিলে। স্নানের এখানে চলে এসেছি। আর স্নান করার জায়গাটা কিন্তু বেশ ভালো, কি বলবো, এখানে স্নান করার পরে যে জামা কাপড় ছাড়ার সেখানে একটা ঘর মতো আছে, এখানে সবাই ছাড়তেও পারবে, কোনো অসুবিধা নেই। আর আমাদের কিন্তু স্নান করা এক এক করে সবাই স্নান করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমারও স্নান করা হয়ে গেছে। এবার রেডি হয়ে নেবো, রেডি হয়ে যাব মন্দিরে। টিকিট কাটা হয়ে গেছে আমাদের, টিকিট কাটার ওখানে চলে যাব, খেতে চলে যাব। আর কোথায় আমাদের দেখো, আমরা চলে এসেছি মন্দিরে, আমাদের স্নান করে কমপ্লিট। আর অনেক দিন ধরে পেপসি খেতে ইচ্ছে করছিল, বাড়ির থেকেই পেপসি খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমাদের এই বাড়ির আশপাশে কোনো জায়গায় পেপসি পাইনি। এত খেতে ইচ্ছা করছিল কি বলবো। কিন্তু মায়াপুরে এসে একটা জিনিস ভালো লাগলো, পেপসি খেতে আমার ভীষণ ভালো লাগে, তার জন্য পেপসি কিনে নিলাম। কিনে নিয়ে
চলে এলাম এই যে গীতা ভবনে। আমরা 60 টাকার একটা টিকিট কেটেছিলাম, 60 টাকা যে এই টিকিটটা, ওই টিকিটটাই কেটেছিলাম গীতা ভবন। আর এখানে দেখো মা বাবা আমি, কিন্তু তোমাদের দাদাভাই খাইনি, ও একটু বাইরের থেকেই খেয়েছিল। মানে যেই গাড়ি থেকে এসেছি আমরা, যেই গাড়িওয়ালার গাড়িতে এসেছি, সে গাড়িওয়ালা আর আমার বর দুজনও বাইরের থেকে খেয়েছিল, বাইরের হোটেল থেকে খেয়েছিল। আর আমরা সবাই মানে এই মন্দিরের ভিতরে এখানে খেয়েছিলাম। আর সবাই বসে পড়ছি এখন খাওয়ার জন্য, খাওয়া দাওয়া শেষ করব আর মানে খাবো এখন আর কি। আর সবাই দেখো এখানে এই মায়াপুরের যে প্রসাদটা খুবই কিন্তু সুন্দর, আর তোমরা খেলে বুঝতে পারবে, খুবই ভালো লাগে, একটা মহাপ্রসাদ। এই প্রসাদটা কিন্তু খুবই সুন্দর, রান্নাগুলোও খুব সুন্দর আর খেতেও কিন্তু বেশ সুন্দর। কিন্তু তোমাদের দাদাভাই খায়নি, একটা কারণ ছিল তার জন্য আর কি। যাই হোক, ও নিরামিষই ভাত খেয়েছিল মানে বাইরের হোটেল থেকে। আর যাই হোক, এখানে অনেক লোকজন, সবাই পাতা দেওয়ার সিস্টেমটা দেখো, আর তরকারি ভাত দেওয়ার সিস্টেম আছে এখানে, মানে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যায় এরকম করে। তোমরা এই যে এখানে জল দিচ্ছে প্রথম, তারপরে পাতা দেবে, তারপরে ভাত, তারপরে আমাদের মানে মেনুতে ছিল পনির তরকারি আর এঁচোড়ের তরকারি, আর ছিল ডাল, আর পায়েস ছিল, মিষ্টি ছিল না, মিষ্টি, হ্যাঁ মিষ্টি ছিল একটা করে। এই ছিল আমাদের মেনুতে, বেশ ভালো। আর একটা করে বেগুনি ছিল, ঠিক আছে। এই ছিল, বেশ দারুণ ছিল খাবারগুলো। যাই হোক, আর গরম গরম কিন্তু ডেলিভারি দিচ্ছিল। যাই হোক, আজকের মেনুটা খুবই ভালো লাগলো। খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছিলাম গোশালার দিকে। গোশালার মানে ওই যে গরুগুলো দেখতে, এই গরুগুলো কিন্তু মানে খুবই মানে বড় বড়, তোমরা দেখতেই পারবে। আমরা কিন্তু গোশালার দিকে হেঁটে হেঁটেই যাচ্ছি, কিন্তু মায়াপুরের যে মন্দিরটা, ওই মন্দিরের থেকে গোশালা কিন্তু বেশি দূর না, ওই জন্য আর কি গাড়িতে উঠিনি। মানে টোটো বা ভ্যান এরকম পাওয়া যায়, আমরা কিন্তু উঠিনি, আমরা হেঁটে হেঁটেই এসেছিলাম। এই যে গোশালায় চলে এসেছি আমরা সবাই মিলে, তারপরে যাব গরুর যে এই যে চলে এসেছি। আর এখানে দেখো কত গরু, মানে কি বলবো, এদের খেতে দেওয়ার জন্য এখানে পাশে খাবারও কেনার ব্যবস্থা আছে। আর একটা কথা তোমাদের সাথে এটাই বলা হয়নি যে আমি যেই ড্রেসটা পরেছি, ওই ড্রেসটা কিন্তু আমার মায়াপুর থেকেই কেনা হয়েছিল। আর কত নিয়েছে এটা কিন্তু আমি আগের বছর যখন এসেছিলাম, মানে আমি বিয়ের পরপর একবার মায়াপুর থেকে ঘুরে গেছি, তখন আমার শ্বশুর বা আমার বর কিনে দিয়েছিল, মানে বরই কিনে দিয়েছিল। এই ড্রেসটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই ড্রেসটার দাম নিয়েছিল 500 টাকা। আমি একটু হাত দিয়ে দিলাম, কিচ্ছু বলছে না, দেখতেই পাচ্ছ তোমরা, খুবই ভালো লাগছে। তারপরে বাইরে বেরিয়ে এসে আমি আর তোমাদের দাদাভাই একটু ভিডিও করে নিলাম, ভিডিও ফটো সব করে নিলাম। তারপরে চলে এলাম এই মন্দিরের সাইডে, ঘুরে ঘুরে দেখছিলাম আমরা সবাই মিলে। আর এখানে দেখো একটা সুইমিং পুলের মতো, মানে কি বলবো, ঝর্ণার জল পড়ছে, পদ্ম ফুলের এই জায়গাটা, আর খুবই ভালো লাগছে। এখানে দেখো অনেক ফুল আছে, এই ফুলগুলো না তুলতে দেয় না, কিন্তু আমি একটা তুলেছিলাম, তুলে তোমাদের দাদা ভাইয়ের হাতে দিচ্ছিলাম, মানে প্রপোজ করছিলাম, কিন্তু নিচ্ছিল না ও, যে যদি বকে তাহলে কিন্তু আমার দোষ দিতে পারবো না, ওই জন্য আর কি ফুলটা নিচ্ছিল না। যাই হোক, আমি ওই ফুলটা কানে গুঁজে দিয়েছি, আমার কানে, মানে তোমাদের দাদাভাই কানে গুঁজে দিয়েছে আমার। ভালো লাগছে কিন্তু, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাই করে দিচ্ছে,
কেমন লাগছে। আর আমার এরকম হাজব্যান্ড মানে কেয়ারিং বা মানে ভিডিও করার মতো এরকম হাজব্যান্ড থাকলে কার না ভালো লাগে বলো। তারপরে আমরা চলে আসলাম নবদ্বীপে যাব আর কি, ওই জন্য লঞ্চে উঠে পড়েছি। লঞ্চে দেখো কত ভিড়, আর আমরা লঞ্চে করে ওই পারে যাচ্ছি নবদ্বীপ যেই মা পোড়ামাতলা যে মন্দিরটা আছে, ওই পোড়ামাতলা মন্দিরে যাচ্ছি এখন। শুধু ওই মন্দিরটাই যাব, ওই জন্য আর কি এই যে পোড়ামাতলা মন্দিরটায় চলে এসেছি। টোটো ধরে মানে লঞ্চের থেকে টোটো ধরতে হবে, টোটো ধরে বললেই ওরা নিয়ে যাবে। এই যে এখানে চলে এসেছি পোড়ামাতলা মন্দিরটা। আমি ভিতরে যাইনি, একটু অসুবিধা ছিল, মা সবাই গিয়েছিল, পুজো দেওয়ার পরে এখানে দেখো প্রচুর দোকান বসেছে ঠাকুরের জিনিসপত্র বা এমনি খেলনা বা অনেক কিছু আর কি। তারপরে টোটো করে চলে এলাম এই পারে বলতে ওখান থেকে টোটো ধরে মানে পোড়ামাতলা যে মন্দিরটা ওখান থেকে টোটো ধরে আবারও চলে এলাম। আর আমার ভাই আর আমার দাদা কি আর কি মানে ভীষণ আড্ডা মারছিল। আর এ দেখো ভিডিও করছি বলে, ফটো তুলছি বলে খুব লজ্জা পাচ্ছে। আর আমার দাদাও একটু আড্ডা আর কি হচ্ছিল এখানে, আর ওকে জোর করে দুই ভাই আমরা টোটো থেকে নেমে গেছি। নেমে দেখি একটা দোকান আছে পুতুলের, এত সুন্দর লাগছে। আর এই পুতুলগুলো আমার কেনার অনেক দিন থেকে শখ ছিল, কিন্তু সেটা হয়ে গেল, মা কিনে দিল এই পুতুলগুলো। এত কিউট লাগছে কি বলবো, এই পুতুলগুলো আমার ভীষণই ভালো লাগে। আর পুতুল আমার মানে ছোটোবেলার থেকে খুব ভালো লাগে। আর আমি কিন্তু ছোটোবেলায়ও পুতুল খেলতাম, আমার একটা বান্ধবী ছিল তার সাথে খেলতাম, কিন্তু ওর এখনও বিয়ে হয়নি আর আমার এখন বিয়ে হয়ে গেছে। তাই কি বিয়ে হয়ে গেলে কি পুতুল খেলা যায় না? মানে পুতুল খেলি না, মানে আমার পুতুল ভালো লাগে সাজিয়ে রাখতে ঘরে, কার না ভালো লাগে বলো। তারপরে আমরা এই পারে চলে এসেছি, মায়াপুরে চলে এসেছি। এখানে দেখো অনেক মানে রাস্তার ধারে অনেক দোকানপাট সব বসে। তারপরে মন্দিরে মানে আমরা একটু সন্ধে হয়ে গেছিলো, প্রায় 6টা বেজে গেছিলো। এখানে দেখো কত সুন্দর মেয়েরা নাচ করছে, মানে মায়াপুরি যে মেয়েগুলো নাচ করছে কত সুন্দর লাগছে, তাই না? তোমরা তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমাদেরও ভালো লাগবে। জয় গো রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব Jajo Nrisinga Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama মায়াপুরের ভিতরে যেই সিসি ক্যামেরা টিভিটা লাগানো থাকে, ওই সিসি ক্যামেরা ফুটেজে আমার ওই টিভিতে দেখিয়েছিল। দেখতেই পাচ্ছ এই সাইডে গুপি ড্রেস পরা, ওটা কিন্তু আমি। আর এটা ভীষণ মানে কি বলবো, একটা খুশির ব্যাপার যে আমি টিভিতে উঠেছি। আর আমি এই ভিডিওটা কিন্তু মানে যে লাইভ করে আর কি, প্রতিদিন লাইভ করে, সেই লাইভের থেকে স্ক্রিন রেকর্ডিং করে আমি ভিডিওটা নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে আমি টিভিতে উঠতে পেরেছি। এটা খুব খুশির খবর, আর আমার তো খুবই ভালো লাগছে। আমি দেখিনি প্রথমে, মানে আমার মা আর মাসি গিয়েছিলাম আমরা সবাই, তা ওরা দেখেছে, মানে ওরা যখন
মানে বসেছিল, কীর্তন দেখছিল মানে এই মন্দিরের ভিতরে, তখন ওই টিভিতে দেখেছিল, তার জন্য আর কি আমাকে বলল। তারপরে আমি খুঁজে লাইভটা মানে ইউটিউব থেকে খুঁজে আর কি বের করে তারপরে আমি স্ক্রিন রেকর্ডিং করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর যাই হোক, আমার এটা খুব ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তারপর আমরা ওখান থেকে মায়াপুর থেকে বেরিয়ে গেছি, আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর হোটেলটার নাম ছিল পান্তা তীর্থ, খুবই সুন্দর। খাওয়া দাওয়াটা কিন্তু আমরা হোটেলেই করেছিলাম, বাড়ি গিয়ে রান্নাবান্নার ঝামেলা, ওই জন্য আর কি হোটেলে গিয়েছিলাম। আর হোটেলটার নামটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই হোটেলটার মানে এত সুন্দর রান্না, কি বলবো তোমাদের, মানে আমরা কিন্তু এই প্রথমবারই এই হোটেলে গেলাম, তা এত সুন্দর রান্না কি বলবো, ভীষণই সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই এই হোটেলটাই কিন্তু তোমরা যেতে পারো। আর সব রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল। চিকেন আমরা মানে খেয়েছিলাম সবাই মিলে, চিকেন খেয়েছিলাম, মাছ খেয়েছিলাম, মানে যে যেরকম খেতে পারে আর কি সেরকম খেয়েছিল। কেউ রুটি খেয়েছিল, কেউ ভাত খেয়েছিল, আমি ভাতই খেয়েছিলাম। আর তোমাদের দাদা ভাই রুটি খেয়েছিল, আর আমার মানে পাতের থেকে অল্প করে ভাত নিয়েছিল আর মাংস দিয়ে খেয়েছিল। আর যাই হোক, রান্নাগুলো খুবই টেস্টি ছিল, খুবই সুন্দর। হ্যালো এভরিওয়ান, আমরা বাড়িতে চলে এসেছি। এখন রাত বাজে 11:30, 11:32। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। গুড নাইট সবাইকে, খুবই ঘুম পাচ্ছে। যাই হোক, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।